স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহিদ। নভেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় চালু হচ্ছে 157 কোটি টাকা ব্যয়ে বানানো পানগাঁও কন্টেনার টার্মিনাল। চট্টগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানি পণ্যের কন্টেনার ঢাকার দিকে নিয়ে আসার ক্ষেত্রে যে বিড়ম্বনা রয়েছে এখন, পানগাঁও চালু হলে তার থাকবে না বলে আশা করছেন ব্যবসায়ীরা। আজ আমাদের আলোচনার বিষয় পানগাঁও কন্টেনার টার্মিনাল। এই নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন আমাদের বার্তা সম্পাদক জাহিদ হোসেন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। পানগাঁও এক্সপ্রেস আর পানগাঁও সাকসেস ছোট আকারের এই দুটি জাহাজ চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে গেল মঙ্গলবার রাতে। একই মাপের আরও একটি জাহাজ বন্দরে আসছে শিগগিরই। আর এখান থেকে জাহাজ তিনটি 283 কিলোমিটার নদীপথ ধরে আসা যাওয়া করবে ঢাকার পানগাঁও কন্টেনার টার্মিনাল অবধি। এটিই হবে নদীপথে কন্টেনার পরিবহনের প্রথম রুট। প্রতিটা জাহাজে আমাদের ক্যাপাসিটি হলো দুটো জাহাজের হলো 128 করে, আর একটা জাহাজের 132 টিউস। তিনটা জাহাজ যদি আমরা চালাই, আশা করি আমাদের আর যে কনজেশন কিছু থাকবে না চিটং পোর্টে। নদীপাড়ের 60 একর জমিতে বানানো এই টার্মিনাল চালুর জন্য সরকার 3 বছর আগে বেসরকারি খাতে 32টি কন্টেনার জাহাজের লাইসেন্স দিলেও চালু হয়নি একটিও। বাধ্য হয়ে 50 কোটি টাকা খরচে জাহাজ কিনতে হয় বন্দরকেই। চট্টগ্রাম বন্দর দিয়ে সহসা চালু হচ্ছে কন্টেনার জাহাজ চলাচল, যা চলবে ঢাকার পানগাঁ পর্যন্ত। এতে করে ব্যবসায়ীদের সময় সাশ্রয়ের পাশাপাশি খরচও অনেক কমে আসবে। কারণ নদীপথে পণ্য পাঠাতে যে খরচ পড়ে, সড়ক কিংবা রেলপথে পাঠাতে গেলে খরচ পড়বে তার চেয়ে অন্তত 5 গুণ বেশি। তাই নতুন ব্যবস্থায় আশাবাদী ব্যবসায়ীরাও। ঢাকা চিটাগং হাইওয়েতে যে ট্রাফিক কনজেশনটা আছে, সে ট্রাফিক ব্যবস্থার উপরেও একটা ভালো প্রভাব ফেলবে, আর কনজেশনটা অনেক বেশি কমবে যদি এই রোডটা পপুলার করা যায়। গেল বছর চট্টগ্রাম বন্দরে প্রায় 15 লাখ কন্টেনার ওঠানামা হয়, যার 70 ভাগে ছিল ঢাকা ও আশপাশের। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ চালক জোবায়ের আহমেদ। জনাব আহমেদ, আপনাকে ধন্যবাদ। জাহিদ হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা আমাদের প্রতিবেদনে দেখলাম যেটা হচ্ছে বাংলাদেশের যে পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল করা হচ্ছে এবং খুব শীঘ্রই প্রধানমন্ত্রী উদ্বোধন করতে আছেন। এর ফলে আমরা জেনেছি যে আমাদের চিটাগং থেকে এখন সড়ক পথে কন্টেনার আনার ক্ষেত্রে যে একটা ঝক্কি, সেটা একটা কমে যাবে। জনাব আহমেদ, আপনার কাছে প্রথম প্রশ্ন আমার, যে আপনি কেমনটি আশা করছেন এই 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 যে নতুন বন্দর করা হয়েছে ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল, এর সাফল্য আপনি কতখানি দেখছেন? অ্যাকচুয়ালি ধন্যবাদ আপনাকে। একটা জাতি তার ডাইনামিজমটা এক্সপোজ করে আশার উপরে, হোপ। আমাদের যদি হোপটা তৈরি হয়, তখন একটা জাতি কিন্তু ফ্রেমড আপ হয়। তো আমাদের কিন্তু হোপ অনেক। তার বেসিক ইন্ডিকেটরসটা হচ্ছে সমুদ্র বিজয়। সমুদ্র বিজয়টা কি জিনিস? আমরা কারোর সাথে তো যুদ্ধ করি নাই। আমরা সমুদ্র বিজয়তা অর্জিত হয়েছে একটা কনসেপ্টের উপর। কনসেপ্টটা হচ্ছে অপরচুনিটিস। বর্তমান সরকার একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছে, যে আমাদের কর্মসংস্থান, আমাদের ট্রেড ফ্লো বাড়ানো, আমাদের হিউম্যান রিসোর্সেস ইউটিলাইজেশন, আমাদের সামুদ্রিক যে বিষয়গুলো আছে ওগুলো আহরণ। এর মধ্যে একটা ইন্ডিকেটর হচ্ছে আমাদের এই কন্টেনারবাহী জাহাজগুলোকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া। এটার একটা বিষয় আমি আপনাদেরকে একটু খোলাসা করতে চাই, কারণ জাতি আমাদের জানা উচিত যে আমাদের ইন্ডিকেটরসগুলো কিভাবে আমরা এই সরকার, বর্তমান সরকার এগিয়ে নিয়েছেন। এখানে আমাদের যে ট্রেড ফ্লো যেগুলো রয়েছে, তার মধ্যে প্রায় $15 বিলিয়ন ট্রেড বাংলাদেশ থেকে বিদেশে রফতানি হয় অ্যারাউন্ড, এবং বিদেশ থেকে প্রায় $14 বিলিয়ন ট্রেড বাংলাদেশে আসে। এটা শুধু চট্টগ্রাম ভিত্তিক নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে এগুলো চলে যায়। এই প্রত্যন্ত অঞ্চলে চট্টগ্রাম বন্দর থেকে যখন রোডে যায়, তখন রোড দূষণ হয়, একটা বিভিন্ন ধরনের জ্যাম তৈরি হয়, এবং এটা সিকিউর না। বর্তমান সরকার এটা চিন্তা ভাবনা করে একটা। জনাব আহমেদ, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো আবার। জনাব হোসেন, আপনার কাছে প্রশ্ন, যে আপনি আমাদের প্রতিবেদন দেখেছেন এবং আমরা আশা করছি এর ফলে পরিবহনে একটা সুবিধা
যে এই একই এই পানগাঁও থেকে কন্টেনার আনানোর ক্ষেত্রে যে তিনটি আমরা জাহাজ দিয়ে শুরু করেছি, তো এটা কি মনে হয় যে বেসরকারি খাতকে আরো একটু এগিয়ে আসা উচিত কিনা এই জায়গাটা? জাহিদ ভাই, মূল বিষয়টা যেটা যে তিনটি কন্টেইনারবাহী জাহাজ এই মুহূর্তে চালু হচ্ছে প্রাথমিকভাবে, Right. এবং এটা প্রত্যেকটি কন্টেইনার আসলে 50টি ট্রাকের সমান কন্টেইনার বহন করতে পারবে, অর্থাৎ 150টি ট্রাক কিন্তু আপনি ঢাকা চট্টগ্রাম রুট থেকে অফলোড করে ফেলতেছেন। তো এইটা পর্যায়ক্রমে হয়তো আরো বাড়বে, এবং এখানে আরেকটি জিনিস যে এই পুরো ব্যাপারটার ভিতরে বেসরকারি খাত অবশ্যই ইনভলভ হবে, কিন্তু এখানে ফল আছে সেরকম। তো এই পুরো প্রক্রিয়াটির মধ্যে বেসরকারি খাত যদি বিশেষ করে এই পরিবহনে আসে, তাহলে মূল যেই উদ্দেশ্যটি, যেটা জুবাইর ভাইও বলছিলেন, যে আসল ব্যাপারটা হচ্ছে যে বিকল্প ব্যবস্থা করা। ঢাকা চট্টগ্রামে কিন্তু পুরো ব্যাপারটাই এখন অনেক বেশি রাস্তার উপরে, সড়ক পথের উপরে নির্ভরশীল। কিছুটা সেটা রেলপথে আসছে, রেলপথে খুব আসছে, তবে অল্প। অল্প। কিন্তু আমার মনে হয় যে যেহেতু নদীপথে অনেক বেশি সাশ্রয়ী খরচ কম। হওয়ার কারণে, এবং কানেক্টিভিটি গুলি যেটা সারা দেশে কানেক্টিভিটি অনেক বেশি থাকার কারণে এটা আকর্ষণীয় হবে। এবং আপনি জানেন যে বাংলাদেশের যত কন্টেইনার আসে তার অন্তত প্রায় 70 থেকে 80% আসে ঢাকায়, এবং পানগাঁওটা ঢাকার একদম কাছাকাছি হওয়ার ঢাকার কারণে উপকণ্ঠে। এই সুবিধাটা পাওয়া যাবে। এবং মূল বিষয়টা হচ্ছে বিকল্পটা। এখন আমাদের মাত্র দুটি বিকল্প আছে, হয় সড়ক পথ অথবা রেলপথ। সেখানে আমরা একটি বিকল্প সাশ্রয়ী বিকল্প খুঁজে পাচ্ছি, যেটা হচ্ছে পানগাঁও টার্মিনাল, যেটার মাধ্যমে পানিপথে, নৌপথে আমরা পণ্যগুলি আনা নেওয়া করতে পারবো। এবং একটা প্রত্যেকটা জাহাজ যে 50, এটা কিন্তু একটা মানে গুড নাম্বার। এই 150টা ট্রাক প্রতিদিন চলাচল যদি আমরা কমায় আনতে পারি এবং পর্যায়ক্রমে এটা কমায় আনতে পারি, তাহলে হয়তো রাস্তার উপরে যে চাপ, বাড়তি চাপটা আছে, সেটা অনেকখানি লাঘব করা। ধন্যবাদ হোসেন, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব মাহমুদ, আপনার কাছে প্রশ্ন। আমরা জেনেছি সম্প্রতি সময়ে যে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছিল এইখানে জাহাজ চলাচলের ক্ষেত্রে, তারা এখনো পর্যন্ত এগিয়ে আসেনি, কেন আসেনি? আপনারা ইয়ে করতে হবে যে এটা একটা নতুন নতুন উদ্যোগ, এটা একটা অধ্যায় সূচনা করতে যাচ্ছি আমরা বাংলাদেশ। তো এখানে কিছু ভেসেলের রিকোয়ারমেন্ট রয়েছে, ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্টস, ক্লাসিফিকেশন, সোসাইটি রিকোয়ারমেন্টস, বিকজ দিস কন্টেনার ইজ কামিং ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। ওই কন্টেনারগুলো কিন্তু ডেস্টিনেশন ওয়াইজ আপনার এলসি করা থাকে। এটা যদি পানগাঁও পর্যন্ত এলসি করা থাকে, তাহলে ওই ভেসেলগুলোকে ক্লাস ভেসেল হতে হবে। সমুদ্রগামী ভেসেলের যে রিকোয়ারমেন্ট, ওগুলোকে ফুলফিল করতে হবে। তো একটা ক্লাস ভেসেল তৈরি করতে হলে ইট মেক্স লট অফ ইনভলভমেন্ট। আমি মনিটরিং ইনভলভমেন্ট আছে, তো এটাকে রিল্যাক্স করে সরকার একটা মাঝামাঝি কে 70 একটা ইয়ে রয়েছে, আমাদের আইএমওর কনভেনশন রয়েছে, ওই কনভেনশনের আওতায় আমরা এটাকে একটা রিল্যাক্স করে একটা মাঝামাঝি পর্যায়ে এনেছি। এখন বলতে হবে যে যাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, আমি বলেছি যে আগে আমরা নদী মাতৃক দেশ হিসাবে পরিচিত ছিলাম, এখন আমরা সমুদ্র মাতৃক দেশ হিসেবে, সামুদ্রিক দেশ হিসেবে আমরা পরিচিতি লাভ করেছি। বাংলাদেশের কিন্তু এক্সপার্টাইজ গ্রো করেছে। আমরা জাহাজ বানাচ্ছি, ক্লাস ভেসেলস, বিদেশের জন্য, জার্মান, ডেনমার্ক অ্যান্ড মেনি আদার ফরেন কান্ট্রিজ। আমাদের এখানে ওই শিল্পটা গড়ে উঠেছে। আমাদের এখানে হিউম্যান রিসোর্সেস গড়ে উঠেছে, জাহাজগুলো চালানোর মতো ইয়ে করে গড়ে উঠেছে। এখন যারা পারমিশন পেয়েছেন, এটা লাভজনক হবে কিনা, এটা পানগাঁওটা উদ্বোধন হওয়ার পরেই দেখবেন যে উইদিন 12 মান্থস এই জাহাজগুলো তৈরি হয়ে যাচ্ছে, এবং এটা আমাদের জন্য একটা ইন্ডিকেটর। এবং এক্ষেত্রে চট্টগ্রাম বন্দর একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা 3টা জাহাজ অলরেডি বন্দরে পৌঁছেছে, এবং এই জাহাজগুলো অলরেডি অন দ্য ওয়ে। আমি খবর নিয়েছি আজকে পানগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং এক্ষেত্রে আমি কিন্তু একটা জিনিস আমি আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যক্ষভাবে ইন পার্সন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা কাজ শেষ করতে, এবং প্রত্যেকটা ঘরে ঘরে আপনার এই চাকরির ব্যবস্থা, প্রফেশনালিজম গ্রো করার ব্যবস্থা, আমাদের উন্নয়নের ব্যবস্থা এবং ইন্ডিকেটরসগুলো উনি পার্সোনালি খবর নিয়েছেন। আমি তো একটা সংস্থার প্রধান, এরকম 7টা সংস্থা আমাদের রয়েছে, প্রত্যেকটা সংস্থায় ওনার এরকম সুপারভিশন ছিল। এবং আমি আন্তরিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ জাতি জানা উচিত ওনার ইনভলভমেন্ট উন্নয়নের ক্ষেত্রে কি হয়েছে। আমরা আউট অফ দ্য টপিক, যে বাংলাদেশ 16 কোটির দেশ, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ রয়েছে, সেটা হচ্ছে ফিলিপিন্স।
ফিলিপিন্সের সিফেয়ারার্স রয়েছে 1,50,000, যেখানে আমাদের সিফেয়ারার্স অনলি 10,000। আমাদের 16 কোটির একটা দেশ। আমাদের এই দেশের এই অপরচুনিটিটাকে আমরা কাজে লাগাতে উনি চাই। কাজে লাগিয়েছেন। জনাব আহমেদ, আমরা ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে। আজ আমরা কথা বলছি পানগাঁও কন্টেনার টার্মিনাল নিয়ে। এ নিয়ে আমার সাথে আলোচনা করতে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জোবায়ের আহমেদ এবং আমাদের বার্তা সম্পাদক জাহিদ হোসেন। জাহিদ এবং জনাব জোবায়ের আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব আহমদ, আপনার কাছে এবারে প্রশ্ন আমার, আমি যেটা জানতে চাচ্ছি যে আমাদের যে এই কন্টেনার টার্মিনাল চালু হচ্ছে, এটা ধারণ ক্ষমতা কতখানি কন্টেনার একসাথে করতে পারবে, কত জাহাজ এখানে ভিড় করতে পারবে, এই বিষয়ে আপনি একটু বলতেন। এই কন্টেনার টার্মিনালটা বেসিক্যালি BIWT এর জায়গার উপরে এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম বন্দর অর্থায়ন করেছে। এখানে অর্থায়নের পরে যেহেতু চট্টগ্রাম বন্দর একটা এক্সপার্টি এটার মধ্যে এক্সপার্টাইজ রয়েছে, সেক্ষেত্রে চট্টগ্রাম বন্দরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে টু রান দি ইনস্টিটিউশন। রাইট। এই চট্টগ্রাম বন্দর এটার দায়িত্বপ্রাপ্ত। এখন এটার আয়তন হচ্ছে এখানে প্রায় 1,16,000 20 ফিট কন্টেনারের ধারণ ক্ষমতা রয়েছে এখানে। চট্টগ্রাম বন্দর অলরেডি এটার প্রকিউরমেন্ট, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট প্রকিউরমেন্ট অলরেডি চলে গিয়েছে, এবং যে ইনস্ট্রুমেন্টগুলো বর্তমানে লাগবে ওটা চট্টগ্রাম বন্দর থেকে তারা ট্রান্সপোর্টেশন করে ওখানে অলরেডি সেট আপ করে ফেলেছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে 7 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করতে যাচ্ছেন, এবং সবগুলো ফর্মালিটিস ওখানে একটা কন্টেইনার রাখার নিরাপত্তা, অ্যাডমিনিস্ট্রেশন সবগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা শুরু হওয়ার পরেই আমাদের বিভিন্ন ইন্ডিকেটরসগুলো কাজ শুরু হয়ে যাবে। আপনারা জাহাজ বানানো থেকে শুরু করে আপনার আমাদের এখানে যে লেভি, যে আপনার একটা কন্টেইনার কস্টিংটা কত হবে, একটা কন্টেইনার ট্রান্সপোর্টেশন কস্টিংটা আপনার একটা যারা কনসাইনি তাদের থেকে কত ইয়ে করবে, এটা পুরোটাই আপনার সলভ হয়ে যাবে। বাট এটা শুরু হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের জন্য গুড নিউজ। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে এইটা যখন সমুদ্র বন্দর থেকে লাইটার জাহাজে করে নদীপথে পৌঁছাবে, এই মাঝখানে নদী ক্ষেত্রে, পথের ক্ষেত্রে আর কোনো বাড়তি ব্যবস্থাপনা দরকার রয়েছে কিনা? এখানে আপনার আমাদের যে রুট, এই রুটটা অলরেডি চট্টগ্রাম বন্দর, সমুদ্র পরিবহন অধিদপ্তর এবং আমাদের অন্যান্য রিলেটেড সংস্থা যারা রয়েছে তারা এটাকে জরিপ করার প্রবলেম ছিল, ওই প্রবলেমগুলো সলভ করা হয়ে গেছে। এবং জায়গা আছে একটু ড্রেজিং করার প্রয়োজন রয়েছে, এবং এখানে মেইনটেনেন্স ড্রেজিংও আছে, আপনার কিছু মেজর ড্রেজিংও রয়েছে। এসবের পদক্ষেপ অলরেডি হয়ে গেছে, এবং চট্টগ্রাম বন্দর কিছু নিজস্ব অর্থায়নে করছে এবং কিছু অর্থায়ন সরকার কর্তৃক অলরেডি। জনাব আহমদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় সবাই শেষ করতে হচ্ছে। জনাব হোসেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।